بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العلي العظيم. আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করলাম এটি হলো আল কোরআনের সর্বশেষ সূরা 114 নম্বর সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুন নাস। এই সূরাটিতে 6টি আয়াত রয়েছে আর এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। কেউ কেউ বলেন মক্কা নাযিল হয়েছে। এই সূরাটিতে আল্লাহ পাক মুমিনদেরকে বলে দিয়েছেন যে তোমাদের প্রতিপালক, তোমাদের মাবুদ এবং তোমাদের পালনকর্তা হলাম আমি আল্লাহ। আর যখন তোমরা আমি এই মাবুদ, পালনকর্তা এবং আমার যে সবকিছু সৃষ্টি আছে, আয়াত আছে, নিদর্শন আছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে গাফিল করতে চায় যে শয়তান, সেই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই সূরায় আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে তোমরা সেই শয়তান থেকে বাঁচবে। যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা আর স্বীকার করে যখন তুমি আমার হুকুম পালন করবা, তখনই শয়তান কি তোমাকে বাধা দিবে। আর তুমি নামাজে দাঁড়িয়ে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার প্রভু মালিক তুমি আমাকে সঠিক পথ দেখাও, যে পথটা কি নাজাতের পথ, মুক্তির পথ। মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে যে পথে চললে সেই পথ আমাকে দেখাও। আর যখন তুমি এই পথে চলা শুরু করে দিবে, তখনই কিন্তু শয়তান বাধা সৃষ্টি করবে। এই শয়তান তোমাদেরকে পথের মধ্যে দাঁড়িয়ে বাধা দিবে, না তুমি নামাজে যেও না, তুমি ভালো কাজ করো না, তুমি এই কাজটা করো তাহলে ধনী হবা, এই কাজটা করলে তুমি বেশি শক্তিশালী হবা, সবাই তোমাকে ভয় পাবে। ফাবিমা আগওয়াইতানি লাআকাউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে শয়তান যখন আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে দুনিয়াতে আসে, তখন সে বলছিল ফাবিমা আগওয়াইতানি, আমি মানুষের পথের মধ্যে লাহুম সিরাতাল মুস্তাকিম, যে সরল সঠিক পথটা চাইবে ওই পথে আমি কি করব, দাঁড়িয়ে থাকবো এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকে বাধা দিব। তারপর বলেন শয়তান বলছিল তখন সুম্মা লাআতান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। যখন মানুষ এই সরল সঠিক পথে চলতে শুরু করবে, তখন আমি তাদেরকে সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক, বাম দিক, around side I will attack him as a traffic cannot go your right path or Lord Allah's or Allah's way, যাতে সে সঠিক পথে আল্লাহর পথে চলতে না পারে। চারদিক থেকে তাকে কি করবো, শয়তান বেরিয়ে যাবে, অ্যাটাক করে আক্রমণ করবে। আর সেখান থেকে বাঁচার জন্য এই সিস্টেমটা এই সূরার মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন প্রথমে কুল আউযু বিরাব্বিন নাস, বন্ধু আপনি বলেন যে আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। নবীজি কেন আশ্রয় চাইবেন? কারণটা কি? নবীজি কোনো সমস্যায় পড়ছিল নাকি? হ্যাঁ, অবশ্যই পড়ছিল। বর্তমানে আমাদের মাঝখানে একটা প্রচলন আছে, কিন্তু কেউ খারাপ জিন মানে ভূত
প্রেতাত্মা বলা হয়, ভূত খারাপ জিন, মূলত ভূত প্রেতাত্মার মধ্যে কিছু নেই, মূলত খারাপ জিন যেগুলো এগুলো মানুষের ক্ষতি করে, এগুলো দুষ্ট জিন মানুষকে আক্রমণ করে, মানুষকে ক্ষতি করে। আবার পাশাপাশি জাদুটনা আছে, বানটনা আছে, এগুলো সত্য। অনেকেই বলে ইমাম সাহেব মানুষ, আলেম মানুষ, ওনাকে জাদুটনা ভূত-পেত্নী ধর্মনা দোয়া কাম জানেন, বলেন এরকম কথাটা এক হিসেবে সঠিক, আরেক হিসেবে বেঠিক। তার প্রমাণ আমাদের নবীজি, যিনি কি সব নবীদের নবী, রাসূলের রাসূল, ওনাকে কি করছে, এক মহিলা আপনার জাদু করছে। নবীজি মাথার চুল নিয়ে, যে চিরুনি আগুন চুল আছে, তো চিরুনি নিয়ে জাদু করে তাবিজ কি করছে, কুয়ার নিচে রেখে দিয়েছে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুস্থ হয়েছে, চলতে পারতেছে না, একদম মানে হাঁটতে পারছে এরকম অবস্থা, আর ওর সেন্স ঠিক মতো কাজ করতেছে না। তার সাথে কথাগুলো আছে, যেমন আমরা আপনারা দেখুন যারা এখন বৃদ্ধ হয়ে গেছেন, তারা বাজারে গেলে একটা ছাতা হাতে নিয়ে গেছেন, কিছু নিয়ে গেছেন, দুলে রেখে আসবেন, ঠিক কিনা? অথবা একটা জিনিস এখানে রেখে ওখানে বসেন, এরকম হয়ে যায় না? ঠিক নবীজি একদম টকবকে যৌবন অবস্থায় এরকম অবস্থা হয়ে গেছে, মানে খেয়াল ঠিক মতো থাকতেছে না। এমন সময় আল্লাহ জিবরাইল সঙ্গে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও, তুমি আমার বন্ধুকে বলাছে আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করি। I want to shelter to my Lord. আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই, যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, এই আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। যখন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এই সূরাটা বলল, পাশাপাশি সূরা ফালাক এই সূরাটা বলল, দুইটা সূরার মধ্যে টোটাল আয়াত আছে 11টা। কয়টা আয়াত আছে? 11টা আয়াত আছে। 11টা আয়াত পড়ে যখন নবীজি ওনার শরীরে 11টা জায়গার মধ্যে, কিলের মধ্যে, গিটটার মধ্যে ফু দিল, সাথে সাথে ওনার সব পানি টাস করে ছুটেগুলো একদম সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে মানুষটা উঠতে পারতো, চলতে পারতো, এখন কি একদম পুরো সুস্থ, একদম কোনো সমস্যা নেই। আল্লাহ পাক এই সময় এই সূরা ফালাক এবং নাস নাযিল করে তার বন্ধুকে উনি একদম সুস্থ করে দিয়েছেন। তাহলে ওই যে বলে যে বানটনা করে, খারাপ জিন আশ্রয় করে, এটা সবাইকে কি করে কাবু করতে পারে। আর এই জাদু বানটনা কোথা থেকে আসছে? সুলাইমান নবীর আমল থেকে আসছে। এইবারে কথা বলতে গেলে অন্য প্রসঙ্গে চলে যাবে, আমি প্রাসঙ্গিক কথা বলবো। তো বললাম যে ওই সময় থেকে আসছে, আর এটা এখনো আমাদের কি করতে পারে, আক্রমণ করতে পারে, বাংলার মানুষকে মেরে দেওয়া যায়, এবং জাদু টনা এগুলো এখনো আছে, এগুলো প্রভাব আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত বললেন, সুস্থ হয়ে গেলেন, আর নবী যেরকম সুস্থ হয়ে গেছে, ঠিক আমরাও তো বেনিফিট পাইতে পারি, লাভবান হলে। সেটা হলো কি, এই সূরা পাঠ করলে, তিলাওয়াত করলে যে ফজিলত রয়েছে, সেটা হলো সকাল সন্ধ্যা যদি কোনো মুসলমান, সকাল সন্ধ্যা যদি কোনো মুসলমান এই সূরা ফালাক এবং নাস, পাশে সূরা ইখলাস, এই তিনটা সূরা তিলাওয়াত করে, তাকে আল্লাহ পাক বিপদ থেকে রক্ষা করবে। যেমন আপনি সকালে ফজর নামাজ পড়লেন, পড়ার পর বের হয়ে যাচ্ছেন, হাঁটতেছেন, তিনটা সূরা পড়লেন, আল্লাহ পাক সারাদিন আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। আর যদি সন্ধ্যায় পাঠ করেন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাত আপনি কি করবে, বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। এখন কষ্ট হতে পারে, তারপর বিপদ হয়ে যায়, আপনারা বলেন যে ভাই তোমার উপরে যে বড় বিপদ আইছিল, যে আল্লাহ তোমাকে রক্ষা না করতো, তাইলে কি তুমি শেষ হয়ে গেল, ঠিক না? তার মানে হলো, যদি আপনার অন্যের কারণে, পাপের কারণে, মানুষের শত্রুর কারণে আপনার বিপদ আসো, তো বিপদটা আল্লাহ বড় বিপদটাকে ছোট বিপদ দ্বারা কাটায় দেয়। কি করে? ক্ষতি একদম কম, সামান্য ক্ষতি কাটায় দেয়। তার মানে আল্লাহ বাঁচাইছে না, বাঁচাইছে না, বাঁচাইছে। এই সূরার মধ্যে রব্বিন নাস এই দুইটা শব্দ 5 বার আছে। কয়বার আছে? 5 বার। রব মানে হলো প্রতিপালক, যিনি আমাদের পালন করেন, খাওয়া দাওয়া, বন্ধন সবকিছু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন।
এই রব্বিন নাস পাঁচবার আছে তাফসীর করা বলে পাঁচবার আসার মাহাত্ম্য যে ব্যাখ্যা সেটা হলো প্রথম রব্বিন নাস দিয়ে বোঝানো হয়েছে যারা বালক বালিকা মনে করেন 10 থেকে 12 থেকে 14 এরকম কি সেই মাত্র বালক হয়ে আছে এই ছেলেটা এই মেয়েটা সম্পূর্ণ তার পরিবারের উপর নির্ভরশীল তার বাবার উপর নির্ভরশীল ঠিক না বলেন বাবা তাকে খাবার দাবার দিলে স্কুলে খরচ দিলে কাপড় সে করতে পারে না হয় কি সে করতে পারে করতে পারে না তাইলে একটা হচ্ছে রব্বিন নাস বলতে কি আপনার এই বালক বালিকাকে বোঝানো হয়েছে তারপরে দ্বিতীয় রব্বিন নাস বলতে বোঝানো হয়েছে যারা যুবক যারা দেশ পরিচালনা করে যেমন আপনার যুবক যত আপনার কি বলে সরকারি চাকরিজীবী আছে সবাই চাকরিতে জয়েন করে কি হিসেবে যুবক হিসেবে না যুবকে যোগদান করে চাকরির মধ্যে আর সেখানে যেমন বিশেষ ক্যাডার হয় মাস্টার্স পাস করে বিশেষ দেন তখন তার বয়স কত থাকে 26 27 30 বছর এরকম থাকে এই যুবকদেরকে বোঝানো হয়েছে কি রব্বিন নাস বলতে দ্বিতীয় রব্বিন নাস তৃতীয় রব্বিন নাস বলতে বোঝানো হয়েছে যারা আপনার নামাজ রোজা করে এই যে আপনার মুরব্বি যারা আছেন সর্বজনীন পথে চলে নামাজ করে তাদেরকে বোঝানো হয়েছে রব্বিন নাস বলতে আর চতুর্থ যেটা বোঝানো হয়েছে সেটা হলো যারা সব কর্মপরায়ণ অল টাইম দে আর ট্রাইং টু ডু ওয়েল যে তারা সবসময় চেষ্টা করতে ভালো কাজ করার জন্য যেমন আপনারা স্বাভাবিক বলে থাকেন যে আলেম হুজুর ওলি আউলিয়া আপনাদের ধর্ম কি সবসময় ভালো কাজ করা পাপ থেকে বেঁচে থাকা নেক পথে চলা ঠিক কিনা বলেন এরকম ব্যক্তি বোঝানো হয়েছে আর লাস্ট রব্বিন নাস বলতে من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا شرب الناس বলতে বোঝানো হয়েছে যেই কথাটা শুরু করছে আজকে শয়তান এই শয়তানকে বোঝানো হয়েছে দুষ্ট শয়তান এই শয়তান থেকে বাঁচার জন্য এই শয়তান কি শুধু এক প্রকার না 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 তাফসীরে আছে শয়তান হলো দুই ধরনের ওয়াকাযালিকা আল্লাহ পাক বলেন এই শয়তান হলো দুই ধরনের শয়তান এই শয়তান হলো আনিস শাইতানে ইনসি ওয়াল জিন্নি জিন এবং ইনসান দুই ধরনের শয়তান হয়ে থাকে এই দুই ধরনের শয়তান থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে আল্লাহ এই সূরার পথ বদলে দিয়েছে ইমানদারেরা রে তোমরা যদি এই শয়তান থেকে বাঁচতে চাও তাহলে অকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন আল্লাহ এখানে বলে যখন শয়তানের ওয়াসওয়াসা তুমি ফিল করবে অনুভব করবে ওই সময় আউযু বিকা মিনাশ শাইতান তুমি শয়তান থেকে আশ্রয় চাও তার মানে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তারপর বলছে ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন শয়তানের উপস্থিতি শয়তান হাজির হয় তোমার কাছে এই শয়তান যে তোমার কাছে আসতেও না পারে এজন্য তুমি বলো কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তাফসীরে লিখেছে প্রত্যেকটা মানুষের ভিতরে দুই ধরনের ব্যক্তি আছে এক নাম্বার হলো শয়তান আরেক নাম্বার হলো আল্লাহর রহমতের ফেরেশতা কে আছে রহমতের ফেরেশতা আর হলো শয়তান এই দুইটা ঘরে দুইজন ব্যক্তি বসবাস করে একটার মধ্যে শয়তান আরেকটার মধ্যে ফেরেশতা রহমতের ফেরেশতা রহমতের ফেরেশতা সব সময় চায় বান্দাটা আল্লাহর পথে চলুক সে আল্লাহর হুকুম হাকাম মানুক আর ওই শয়তান এই কলবের মধ্যে বসা যে শয়তানের ঘর আছে সেখান থেকে সে ওয়াসওয়াসা দেয় আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস আল্লাযী যে ওয়াসওয়াসু কুমন্ত্রণা দেয় এই অন্তরে সদরুল ওয়াসুন সুবুর সদরুল অন্তর সদরুল মানে কি অন্তর কালবের মধ্যে সে প্ররোচনা দেয় কেন প্ররোচনা
থেকে ফিরিয়ে রাখার জন্য। এই বান্দা আল্লাহর হুকুম মানে, আল্লাহ বলে স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। He is the Lord and you have to acknowledge him as the Lord. তিনি তোমাদের প্রভু মালিক, আর তাকে তোমাদের আল্লাহ বলে স্বীকার করতে হবে, ঠিক না বলেন? And there is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো প্রভু মালিক কেউ নেই। যখন বান্দা এই বিশ্বাসে অন্তরে লালন করে, তখন শয়তান ভিতর থেকে বারবার ওয়াসওয়াসা দেয়, বান্দা রে তুমি কারে আল্লাহ মানো, কে তোমাকে সৃষ্টি করছে? না না, এগুলো সব কি ভুয়া মিথ্যা কথা। দেখো তুমি কোনদিন কি আল্লাহকে দেখছনি? কেউ দেখছনি? না না, তোমার বাবা দাদা কেউ দেখে নাই। যখন শয়তান দেখে তাকে এখান থেকে ফেরানো যায় না। এই মুমিনটা, এই মুসলমানটা কালেমা পড়ছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে, কোনদিন সে এখান থেকে ভ্রষ্ট হবে না, ফিরে আসবে না। তখন সে কয় এই বান্দাটা কোন দিকে যায়, এবার চলো কোন দিকে যায়। তখন এই শয়তান ওই যে বান্দা যখন মসজিদে রওনা করে, তখন পথের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আসে, বাধা দেয়। কি দেয়? বাধা দিয়ে থাকে। এই যে শয়তান কলবের মধ্যে বসে এভাবে বাধা দেয়, খোদা বন্ধ জলাম না পর কত খেস, খোদা বন্ধ জলাম না পর কত খেস, চুচুতে মায়েলে এন্ন পুষে আমারা খেসরে, এন্ন পুষে আমারা খেসরে, এন্ন পুষে আমারা এসে, চুচুতে মায়েলে নফসে আমারা, আমারা এ নফসে আমারা শেষরে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে নফস আছে। এই নফসের তিন প্রকার। এক নম্বর নফস হলো নফসে আমারা, দুই নম্বর নফস হলো নফসে লওয়ামা, তিন নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। এই যে শয়তান কলবের মধ্যে বসে আপনাকে আমাকে ধোঁকা দেয়, এটা হলো নফসে আমারা। এই নফসে আমারার কারণে আপনি পাপের মধ্যে ঘোরেন, ঘুরপাক খান, যেদিকে তাকান সেদিকে শুধু পাপ আর পাপ দেখেন, ঠিক কিনা কোন? মানুষ ভালো হলে সবাই সবাই ভালো মনে করে, ঠিক কিনা কোন? আর খারাপ হলে সবাই কেমন করে? খারাপ মনে করে। রাত 3টা বাজে একজন চোর গেছে চুরি করে হাত পাওয়ার জন্য, আরেকজন গেছে ওযু করার জন্য। এখন যে ব্যক্তি, যে মুরব্বী ওই রাত 3টা বাজে ওযু করতে গেছে, তাহাজ্জুদ করব, এই ব্যক্তি মনে মনে কইতাছে আমার মতো আরেকটা ব্যক্তি তাহাজ্জুদ করার জন্য পুকুরের ওই পারে নামছে রে। আর অন দা আদার হ্যান্ড, যে ব্যক্তি চুরি করে আইছে, এই ব্যক্তি মনে করতেছে আমার মতো আরেক চোরাই, আমার মতো আরেক চোরাই চুরি কইরা আইছে আল্লাহ দেওয়ার জন্য। এই জন্য মানুষ যখন ভালো কাজ করে তখন সে মনে করে সবাই কি ভালো, খারাপ কাজ করে সবাই মনে করে খারাপ। এই শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, তখন সে ধারণা করে, খেয়াল করে শুধু খারাপ আর খারাপের দিকে। এই শয়তানের প্রবঞ্চনা, এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ সূরার মধ্যে বলছে, ও ইমানদারেরা রে, তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আর বলেছে শয়তানের জাল, শয়তানের যে জালের সঙ্গে চক্রান্ত, ইন্না কাইদাশ শাইতানা কানা দাইফা। আল্লাহ ঈমানদারদেরকে আশ্বাস দিচ্ছেন, সাহস দিচ্ছেন, ঈমানদারেরা রে, তোমরা শয়তানের জাল দেখা, চক্রান্ত দেখা তোমরা ভয় পেয়ে যেও না। ইন্না কাইদাশ শাইতানা, নিশ্চয় শয়তানের সঙ্গ চক্রান্ত, কনস্পিরেসি দুর্বল। শয়তানের সঙ্গ কি দুর্বল, দুর্বল। তোমরা বেহুশ হয়ে যাবা না। শয়তান তোমার ডান দিক, বাম দিক, সামনে দিক, পিছন দিক, চারদিক থেকে তোমার বেইরা ধরছে। এমন সময় রে কোন দিকে যাবা? সব দিকে শুধু পাপ আর পাপ। তুমি পাপের মধ্যে পড়ে গেছো। ওই মুহূর্তে যদি তুমি আকাশের দিকে তাকায়া, কোন দিকে? আকাশের দিকে তাকায়া
বাঁচাও, তুমি বাঁচাও। সাথে সাথে আমি আল্লাহর কাছে মাফ চাইলে কি করব? মাফ করে দেব। ওয়াল্লাযী বিস-সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আল্লাহ আসমানে আছেন, আছেন আল্লাহ, আল্লাহ আসমানে আছে, জমিনেও আছে। বান্দা বান্দারে তুমি হয়রান পেরেশান হয়ে যেও না। শয়তানের সঙ্গ চক্রান্ত যাও কেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। ঘটনাটা মনে হয় অনেকেই জানেন। আইয়ুব নবী নাম শুনছেন না? শুনছেন? আইয়ুব নবীরে পথভ্রষ্ট করব শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। কি করছে? চ্যালেঞ্জ করছে। আল্লাহ আল্লাহ গো, আইয়ুব নবী এর আমি পথভ্রষ্ট করে দিব। আল্লাহ বলে, শয়তান রে, না না না, তুই আমার আইয়ুবকে পথভ্রষ্ট করতে পারবি না, না পারবি না। যখন নবীজি এই সূরাটা তিলাওয়াত করলো তখন সাহাবীরা কইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকের কাছে তো শয়তান আসে, আপনার কাছে কি শয়তান আসেনি? সুন্দর প্রশ্ন না? আপনার কাছে শয়তান আসেনি, আমাদেরকে ধোঁকা দেয়, আপনাকেও কি ধোঁকা দেয়নি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আমার কাছেও শয়তান আসে, আমার কাছেও শয়তান আসে। প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান লাগানো আছে। কি করে আছে? একটা করে শয়তান নিয়োজিত আছে, লাগানো আছে। আমার কাছে যে শয়তানটা আসে, এই শয়তানটা বিরুদ্ধে আল্লাহ আমাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? সাহায্য করে। যার কারণে শয়তান কি করে না, আমাকে পথভ্রষ্ট করতে পারে না, যদিও চেষ্টা করে। আর এই শয়তান আমারে কখনো খারাপ বুদ্ধি দেয় না, কুমন্ত্রণা দেয় না। সে সবসময় ভালো পরামর্শ দেয়, দুই একটা দিলে কি দেয়? ভালো পরামর্শ দেয়, খারাপ বুদ্ধি দেয় না। এবার আইয়ুব নবী, এই আইয়ুব নবীর চাইতে অনেক বড় দামি সম্মানের নবী বলেন আমাদের নবী, ঠিক কিনা? ঠিক কেউ আমাদের নবী। এবার আইয়ুব নবীরে চ্যালেঞ্জ করছে, পথভ্রষ্ট করব। আল্লাহ বলে, যা যা রে শয়তান, আমার আইয়ুবকে পথভ্রষ্ট করবি, যা পথভ্রষ্ট কইরা। এমন সময় শয়তান করছে কি, আইয়ুব নবীর কাছে আইছে। আয়েশা ওই আইয়ুব নবীরে বিশাল বড় কাহিনী সঙ্গে বলতেছি। আইয়ুব নবীর যত আপনার ধন সম্পদ আছে, এর মধ্যে অনেকগুলো উট আছে। কি আছে? এমন শত উট, সবগুলো কি করছে? হঠাৎ করে আগুন দিয়ে, আগুন লাগাই দিয়ে সব জায়গায় শেষ করে দিচ্ছে। ঠিক আছে? শেষ করে দিচ্ছে। ওই শুরু। এবার দরবারে শয়তান মানুষকে এসে বলছে, হে নবী, আপনি তো এখন বাদশা রাজা, আপনার এত সবুজ পূজা সারগার হয়ে গেছে। উনি একটু মন ঘাবড়াইলেন না এবং মন খারাপ করলেন না। আপনারা বলে থাকেন আল্লাহর মাল আল্লাহ দিছে হয়ে গেছে, আপনারা সন্তান চলে গেলে বা ধন সম্পদ চলে গেলে ঠিক আইয়ুব নবী একদা বলছিল, আপনি ইমানদার, আপনার কথা ইমানদারের কথাই হয়। আইয়ুব একদা বলছিল, আল্লাহ জিনিস আল্লাহ হয়ে গেছে, আমার কি করার আছে? একটু কি মন খারাপ করলেন না? এবার শয়তান বাবার চেষ্টা করছে এমনি করে ধোঁকা দেওয়ার জন্য। না না না, আইয়ুব নবী একটু মন খারাপ করে না। অবশেষে ওনার বিবিদের কাছে গিয়া বিবিদেরকে ওই বলে যে, তোমার স্বামীকে তুমি এরকম এরকম কথা বলো। সঙ্গে সঙ্গে একটা বেশ জোড়া লাগাই দিচ্ছে আর কি। লাগাই দেওয়ার পরে এখন আইয়ুব নবী এত কি মন খারাপ করে না, বলে তোমাদের ভালো লাগলে তোমরা যাও, সমস্যা নেই, বাবার বাড়ি কি করো, বেড়ে আসো। এখানে অনেক কথা বলা আছে, মেসেজ আছে, কিন্তু কত দেওয়া সম্ভব না। মাকে বলে কত ক্লিয়ার করতে পারতাম, আর ওটা সময় নেই। তো এখন যখন মানে শয়তান বিবিদের মাধ্যমে কি করলো, আইয়ুব বিবিরা পথভ্রষ্ট করতে পারে না। এমন সময় ওনার মুখের মধ্যে ফু দিছে, তার ছেলেকে একটা বীজ, একটা দানা ঢুকিয়ে দিছে। দেওয়ার পর সারা শরীরে কি হয়ে গেছে? কুষ্ঠ রোগ হয়ে গেছে। কি হয়ে গেছে? কুষ্ঠ রোগ হয়ে গেছে। এদিকে সব বিবিরা চলে গেছে, শুধুমাত্র একজন বিবি আছে, নাম কি? রাহিমা। কি নাম? রাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। কুষ্ঠ রোগ হয়েছে, শরীর পছন্দ হয়ে গেছে। আইয়ুব নবী এমন অবস্থা হয়েছে, ওনার শরীরে পছন্দের কারণে কোন মানুষের পচা গন্ধ সহ্য করতে পারে না। বাড়ি থেকে, গ্রাম থেকে ওনারে তাড়াই দিচ্ছে। আইয়ুব নবী বলে, রাহিমা যাও যাও, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তুমি আমার সাথে থাকো না। তোমার অন্যান্য সঙ্গী সতীন যারা আছে তারা সব চলে গেছে, তুমি তো বাদশাহ মেয়ে, তুমি চলে যাও। না, আমি যাব না, আপনার সাথেই থাকবো। এবার রাহিমা আইয়ুব নবীর লইয়া
লইয়া চলে গেছে অনেক দূরে। এবার যে খাবার ছিল খাবার শেষ হয়ে গেছে। যাওয়ার পর এই রাহিমা খাবার সংগ্রহ করার জন্য এলাকায় গেছে। কি করছে? এলাকায় গেছে। যে এলাকায় গিয়ে বলতেছে, ও এলাকাবাসীরা, আপনারা আমার একটু কাজ দেন, আমি কাজ কর্ম কইরা আমার স্বামীর জন্য খাবার নিয়ে যাব। এমন সময় শয়তান গেছে। কে গেছে? কে গেছে? কে গেছে? শয়তান গেছে। গিয়া কয়, এই তালুকদার সাহেব, এই লোকরা এই মহিলার কোনো খাবার দিবেন না। কয় কেন? মহিলা ভালো না কিনা? ভালো না। এক তালুকদার সাহেবের ছাইরা আরেক তালুকদার সাহেবের কাছে গেছে। ওইখানে আগে গিয়ে শয়তান কয়, না এর খাবার দিবেন না। লাস্ট মুহূর্তে শয়তান ওই এক তালুকদারের মধ্যে এমন এক বুদ্ধি ঢুকাই দিছে, কুমন্ত্রণা। কয়, ভাই তুমি একটা কাজ করবা, রাহিমা যখন আসবো তখন বলবা যে তোমার মা কি বলে কোনো কাজকর্ম নাই দিতে পারবো না, তবে একটা কাজ করলে পারো, তোমার মাথার চুলগুলো বিক্রি করলে আমার কাছে আমি এর বিনিময়ে খাবার দিব। কি দিব? এর বিনিময়ে খাবার দিব। রাহিমা রাদিয়াল্লাহু তাআলা বলে, হায় হায়, বলে কি? স্বামী তো না খেয়ে আছে, ঠিক কিনা বলেন? না খেয়ে আছে, কি করবো? লাস্টে বলে, ঠিক আছে, আমি আমার মাথার চুল কাটলাম, এর বিনিময়ে তুমি কি করো? আমার খাবার দাও। এদিকে রাহিমা রাদিয়াল্লাহু তাআলা এই মাথার চুল বিক্রি করে খাবার লইয়া যাইব আয়েব নবীর কাছে। এর আগে ওই শয়তান দৌড়ে আয়েব নবীর কাছে গিয়া কয়, আয়েব রে, তোমার বিবি এলাকার মধ্যে গিয়া পুরুষের সাথে আকাম করে জেনা করে ধরা পড়ছে। পড়ার পর দেখবা তোমার বিবির মাথার চুল এলাকাবাসী কাইটা দিছে। কি দিছে? দেখছেন কেমন জাল বলছে শয়তান? হ্যাঁ, কেমন দাস লাগাইছে, কেমন লাগাইছে। আর যখন আয়েব নবীর কাছে খবর পৌঁছায় দিচ্ছে আগে আগে, এবার রাহিমা যখন খাবার নিয়ে গেছে, দিয়ে দিকে সত্যি সত্যি রাহিমার মাথার চুল কাটা। আর আয়েব নবী রাগে ফেটে যাচ্ছে, রাহিমা, আমি কি তোমার কাছে খাবার চাইছি নি? বলো, আল্লাহ বলেন কি? রাজ্জাক, রিজিকের মালিক, ঠিক না? কর তুমি কেন এই খাবার আনতে গেলা? আর এলাকার মানুষ তোমার দুইটা মাথার চুল কাইটা দিছি। এমন সময় কয়, না না, এই কাজ করি নাই, এটা মিথ্যা কথা। না না, কোনো মিথ্যা কথা না, এই যে দেখো প্রমাণ, তোমার মাথার চুল কাটা। এটা কি নগদ প্রমাণ? দেখছেন কেমন সাধারণ যা বলছে। এটা দ্বারা আল্লাহ এই পৃথিবীর মানুষকে বুঝাইছেন, শয়তান এমন করে তোমাদেরকে জাল বলবো, চক্রান্ত ষড়যন্ত্র করে তোমাদের কি করবো? পথভ্রষ্ট করতে চেষ্টা করবে, কিন্তু তোমরা পথভ্রষ্ট হবে না। ওই যে বললাম, যখন দেখবা চারদিক থেকে শয়তান কি করতেছে, তোমার বেইরা দোষে, তার মানে তুমি পাপের মধ্যে পড়ে গেছো। কোথায় পড়ছো? পাপের মধ্যে পড়ে গেছো। তখন তুমি আল্লাহ আল্লাহ বলে ডাকো, গফুর গাফফার বলে ডাকো। সমাজে সামনে অনেক কথা রয়ে গেছে, তাফসীরটা শুরু করছিলাম। এখন লাস্ট কথাটা বলে দিই। সমাজে কিছু মানুষ আছে, রমজান মাস আসলে যুবকরা যদি মাথায় টুপি দেয়, রোজা রাখে, মসজিদে আসে, টিটকারি মারে, এই রমজানের মুসলিম। ঠিক কয় কি? রমজানের মুসলিম। রোজা আইছে, টুপি ধরছে, দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি, রোজা গেলে কি সব ছেড়ে দিব। কিন্তু না, এমনটা করা যাবে না। এই যে রমজান মাসে এই যুবক ছেলেটা মাথায় টুপি দিয়েছে, দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়তেছে, একদিন না দুই দিন টানা রমজান, এক মাস। এখান থেকে 500 যুবক যদি এরকম কইরা এই নামাজ রোজা ধরে মাথায় টুপি দেয়, দাঁড়িয়ে রাখে, আর এখান থেকে 10টা যুবক পরবর্তীতে ঠিক মতো নামাজ ধরে, কটা যুবক? 10টা যুবক নামাজ ধরলে 500 জন 10 জন হেদায়েত পাইছিনি, হেদায়েত কথা ঠিক না? কোন এবার এই হলো একটা মেসেজ। আরেকটা হিসাব ধরেন, এই যুবকটা এই বছর টুপি দিছে, দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ছে, আগামী বছর এরকম করে 3 বছর 4 বছর 5 বছরের সময় গিয়া দেখবেন এই যুবক মাথা থেকে টুপি নামাবে না, যদিও নামে নামাজ কামাই দিব না, ঠিক কিনা? তাহলে এই মানুষের মাধ্যমে শয়তান করে এমনি মানুষের ধোঁকা দেয়, আল্লাহর কাছে ফিরিয়ে রাখে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মানুষ শয়তান যেটা বলছে এমনি কি করে ফিরিয়ে রাখে। তাহলে আমরা
আল্লাহ পাকের কাছে শয়তান থেকে বাঁচার জন্য যে দোয়া সেটা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পাঠ করব। আর দ্বিতীয় হলো যে আমলটা বললাম এই সূরা ফালাক নাস সকাল সন্ধ্যা আমরা যদি পাঠ করি আল্লাহ কি করবে আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে। শুধু এটাই না, এই হাদিসটা আপনার কি বলে তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, মুসনাদ আহমদ এই চারটা কিতাবে আছে। আর তিনটা কিতাব হলো সিয়াসত সুন্নি কিতাব। আরেকটা হাদিস আছে যে হাদিসে তিরমিজি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমাইতে গেলে কি করতেন, যে সূরা ফালাক নাস কইরা এভাবে হাতের মধ্যে ফু দিয়ে আপনার শরীরে মাথায় মুখে এই পিঠের মধ্যে কি বলে সামনে বুকের মধ্যে হাতের মধ্যে নিচে পোছা দিয়া মানে কি বলে এটাকে পোছা দিয়া তারপর ঘুমাইতে যেতেন। এই আমলটা আমরা কি করবো, এখান থেকে করবো। আল্লাহ আমাদের সকলকে এই আমলটা প্রতিদিন এবং তাফসীর বুঝাতে